মর্নিং এভরিওয়ান, আজকে আমাদের দীঘার লাস্ট ডে। তো এখন আমরা বেরিয়ে পড়বো দীঘার বাকি সাইট সিনগুলো কভার করতে, দেন আমরা ডাইরেক্ট বাড়ি চলে যাব। তাই হোটেল থেকে এখনই চেক আউট করে নিচ্ছি, তাই একবারে রেডি ফেডি হয়ে নিয়েছি সবাই, সব কিছু কমপ্লিট। এই এখন ব্রেকফাস্ট করে দেন একবারে বেরোবো, সবটা কভার করবো, দেন বাড়ি ফিরবো। তো চলো আজকের পুরো দিনের ব্লগটা শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। তো এখন এই ফর্মালিটিসগুলো পূরণ হচ্ছে, ওরা রুম চেকিং করবে, দেন আমরা বেরিয়ে যাবো। সব থেকে বেশি মিস করবো এই সুইমিং পুলটাকে। খুব মজা করেছি কদিন, যত না মানে দীঘার সি বিচে মজা করেছি, সব থেকে বেশি আমি এই সুইমিং পুলটায় মজা করেছি, ভীষণ ভীষণ মজা করেছি। তো চলো এখন আমরা একটু ব্রেকফাস্ট করছি। হোটেল থেকে চেক আউট করে আমরা চলে আসলাম দীঘার একদম মেন রাস্তায়। আর রাস্তার পাশেই কিন্তু এখানে ভাজছিল মাসি গরম গরম ফুলকো ফুলকো লুচি, ডিম টোস্ট, আর এদিকে কিন্তু ঘুগনি মুড়িরও অপশান ছিল। অনেক নিজেকে কন্ট্রোল করার পর ফাইনালি আজ বাড়ি ফেরার দিনকে কিন্তু আমি এর আনহাইজেনিক খাবারটাই চুজ করেছি। ইয়েস, গরম গরম ফুলকো ফুলকো লুচি দেখে নিজেকে সামলাতে না পেরে আজ খেয়েই নিলাম। কাল না হয় সকালে একটু গরম জলে লেবু খেয়ে নেবো। আফটার বাঙালি বলে কথা, আর কি কন্ট্রোল করা যায়। তো এখন আমরা প্রথমে চলে আসলাম দেখো উদয়পুরে। আর উদয়পুরে এসে মনে হচ্ছে আমার মনের আশাটা পূর্ণ হবে, কারণ এখানে একটু বালি পেয়েছি, ভিডিওগুলো বানাবো। চলো এখন পুরো নিচে যাই। এই বিচটারই ওয়েট করছিলাম আমি, কতক্ষণ এরকম একটা বিচ আসবে, না আসলে হয়। চলো জলে নামা যাক। ফাইনালি আমরা চলে এসেছি এখানে উদয়পুরের বিচে। আর উদয়পুরের বিচে আমরা যেহেতু সকাল সকালই চলে এসেছি, এখন 9টা বাজে, তো সেই কারণে এখনও অতটাও ভিড় হয়নি। আর ভিড় হয়নি বলে আমি আরও নিজের মনের আনন্দে মন মতো করে ভিডিও করে নিয়েছি, যেটা তোমরা আমার ইনস্টাগ্রাম, ফেসবুক, শর্টসে সব কিছুতেই তোমরা দেখে নিয়েছো। তারপরে এখান থেকে আমরা দুটো স্কুটি ভাড়া করে নিয়ে চলে গেলাম তালসারি। ইয়েস, তালসারিতে কিন্তু দেখতে যাব হচ্ছে লাল লাল কাঁকড়া। এই হচ্ছে তালসারির বিচ, যেটা একদিকে নদী আর একদিকে কিন্তু সাগর, দুটোই কিন্তু মিল হয়েছে। এই দেখো লাল কাঁকড়া, এগুলো খায় খায় না? আচ্ছা, এই দাঁতগুলো জড়িয়ে নি মোবাইল ধরে নেয় বাবা, তো বলছে কামড়ায় না। দেখি নড়ে কই, নড়ে কই, কই কই হাত দিয়ে দেবে। হ্যাঁ দেখছি তো, একটু আরে উল্টাও না, একটু দেখি। হ্যাঁ ওই দেখো 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 আমি যেহেতু দীঘার কোনো বিচে ফটো ভিডিও সেভাবে শ্যুট করতে পারিনি জোয়ারের জন্য, সেই কারণে উদয়পুরে এসে আমার সমস্ত শখ ইচ্ছে সব কিছু পূরণ করে নিয়েছি। তালসারি বিচেও কিন্তু অনেক ফটো ভিডিও শ্যুট করে আমরা চলে আসলাম উদয়পুরে। আর এতক্ষণে দেখো কিন্তু প্রচুর মাছের দোকান বসে পড়েছে, যেটা কিন্তু উদয়পুরের সবথেকে ফেমাস জিনিস। সেখানে মাছের কষা আর সাথে একটুখানি টান্টু তো থাকেই, বাট আমাদের নেই। তো যাই হোক, এখানে কিন্তু আমরা আমাদের পছন্দ মতো মাছ চুজ করে মাসিকে এখানে রান্না করতে বলেছি। মাসি কিন্তু এখানে অলরেডি আমাদের জন্য মাছ ধুয়ে টুয়ে পরিষ্কার করে রান্না করতে নিয়েছে। আর এদিকে কিন্তু আমরা ওয়েট করছি কতক্ষণে আসবে। তো প্রথমেই চলে এসেছে আমাদের এখানে কাঁকড়া কষা, সাথে দিয়েছিলাম আমরা বড় বড় চিংড়ি মাছ, সেটা কষা করা হয়েছে। আর দিয়েছিলাম সবার জন্য ভোলা মাছ। আর উদয়পুরের বিচে বসে কিন্তু তোমরা নিশ্চিন্ত মনে মাছ খেতে পারো, বিকজ এখানকার মাছগুলো একদম ফ্রেশ, একদম টাটকা। আর মাছগুলো কিন্তু তোমরা দেখে বেছে সবটা নিতে পারবে। আর খুবই সুন্দর করে কিন্তু মাছগুলো রান্না করা হচ্ছে। ফাইনালি কিন্তু আমাদের মাছগুলো আমাদের সামনে চলে এসেছে। এবার চলো টেস্ট করে বলি রান্নাটা তোমাদের কেমন বানিয়েছে। রুটি হলে ভালো হয়। কেমন লাগছে? ভালো। চাপিয়ে খেতে ভালো লাগছে, দারুণ, বুঝতে পারছি। ও ভালো লাগছে। ফাইনালি আমাদের দীঘা ঘোরা কমপ্লিট। এবার আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। বাই।